بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم صدق الله مولانا العظيم وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سپرد کو اٹھاؤ یا رسول اللہ مجھے دیدار تو کپنا دکھاؤ یا رسول اللہ سیدنا مولانا سبحان
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, সকলেই মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাকে আপনাকে এই মুহূর্তে মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সকলেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকানাইন আফতাব নবুওয়া শাহনশাহ রিসালা সুলতানুল আরিফিন শামসুল হিদায়াত বদরুদ্দুজা নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আজকের খুতবার আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করেছি কবিরা গুনাহের বর্ণনা সম্পর্কে। কবিরাতুন এক বচন, বহু বচনে হলো কাবাইর। কাবিরাতুন অর্থ হলো বড়, আর কাবাইর বড় গুনাহসমূহ। এটাকে বলা হয় আনিল যুনুবুল কাবাইরি, কবিরা গুনাহ সম্পর্কে। এতে বোঝা যায় এই গুনাহের প্রকার আছে কবিরা, সগীরা। সগীরাতুন সাগাইর বহুবচন, সগীরাতুন হলো ছোট ছোট গুনাহসমূহকে সগীরা বলা হয়, আর কাবিরা বলা হয় বড় বড় গুনাহগুলো। সেগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, তাওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন। আর কোরআনুল আযীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ما تنهون عنه نكفر عنكم سيئاتكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা, যদি তোমরা বাঁচতে পারো কবিরা গুনাহ সমূহ থেকে। আমরা যদি কবিরা গুনাহ সমূহ থেকে বাঁচতে পারি, নিজেকে হেফাজত করতে পারি, নিজেকে রক্ষা করতে পারি, আমার আল্লাহ বলেন
মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল গুনাহ সমূহ তোমাদেরকে মাফ করে দিবে। আমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি, কবিরা গুনাহ থেকে যদি আমরা হেফাজত থাকতে পারি, তাহলে অন্য গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেন, এটা নিঃসন্দেহে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর কাছে 100 রহমত ছিল, আর একটা রহমত আল্লাহ দুনিয়ার সকল প্রাণীকে দিয়েছেন। মাকে দিয়েছেন, বাবাকে দিয়েছেন, সন্তানকে দিয়েছেন, বাবা মার প্রতি রহম করার জন্য। এবং জগতের মানুষকে আল্লাহ, জগতের সকল জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রহমত দিয়েছেন। বাকি 99টি রহমত আল্লাহ কিয়ামতের দিনের জন্য রেখে দিয়েছে। আমার আল্লাহ দয়ালু। কোন আল্লাহর বান্দা যদি কবিরা গুনাহ থেকে বাঁচতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্য সকল গুনাহগুলো মাফ করে দেন। হাদিস শরীফে আছে, عن معاذ رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات قال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تأخذ من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه ناس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية هل سخط الله وإياك والفرار من الضعف وإن هلك الناس وإذا أصاب الناس موت وأنت فيهم فاسكت وأنفق على عيالك بطولك ولا ترفع عنهم عصاك عذابا وعاففهم في الله رواه أحمد। আমার নবীর সাহেব হযরত মুআয বিন জাবাল বলেন, আল্লাহ নবী আওসানি রাসূলুল্লাহ ب10 كلمات। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 10টা উপদেশ দিয়েছেন। আমার নবী 10টা উপদেশ আমাদেরকে দিয়েছেন। এখানে কবিরা গুনাহ দেখা যাবে। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবী বললেন, আমি তোমাদেরকে 10টা উপদেশ দিচ্ছি। ওই নবী সাহাবীদেরকে যে উপদেশ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানদের জন্য আল্লাহ এগুলোকে উপদেশ বানায় রেখে দিয়েছেন। 1 নম্বরে নবী বললেন, নবী বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া আল্লাহ নবী বললেন, তোমাকে যদি জ্বালায়া দেওয়া হয়, তোমাকে যদি হত্যার ভয় দেখানো হয়, তারপরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করবা না। তাহলে বোঝা যায় ওই শিরক গুনাহটা, আল্লাহর সাথে শরীক করাটা বিরাট একটি গুনাহ। এই গুনাহ করা যাবে না। এটা আল্লাহর সাথে আল্লাহর মতো আর কেউ হয় না। আল্লাহর ক্ষমতার দ্বারা কেউ কাছে যায় না। সমগ্র সব কিছু হলো সৃষ্টি, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন মাবুদ, স্রষ্টা, যিনি সৃষ্টি করে থাকেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা যায় না। অন্য হাদিসে আসছে,
عن أبي بكر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أحدثكم بأكبر الكبائر قالوا بلى يا رسول الله قال الإشراك بالله وعقوق الوالدين وقال شهادة الزور أو قول الزور. এই হাদিসটা বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর থেকে বর্ণিত, নবীজি বলেন, আমি কি তোমাদেরকে কবিরা সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে আমি তোমাদেরকে বলবো নাকি তোমরা বলো সবচেয়ে বড় গুনাহ জানতে চাও কি চাও না? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু, তারা বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী বড় বড় গুনাহ সম্পর্কে আপনি বলেন, আমরা জানবো, শুনবো, আমল করব। নবীজি বললেন ক্বালাল ইশরাকু বিল্লাহ, পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। নাউযুবিল্লাহ। 2 নম্বরে হলো হুকুকুল ওয়ালিদাইন। 2 নম্বরে হলো তুমি তোমার পিতামাতার সাথে অবাধ্যচরণ করে দাও না, বড় গুনাহ। ওই পিতামাতার সাথে অবাধ্যচরণ করে দেয়, এটা বিরাট গুনাহ। এটা যদি বাবা মাফ না করেন, আপনার মা ক্ষমা করে না দেন, তাহলে হবে না, আপনি লানত প্রাপ্ত হয়ে যাবেন পৃথিবীর জমিনে। 2 নম্বর গুনাহ আল্লাহর হাবিবের কওল মতো তুমি তোমার পিতামাতার সাথে অবাধ্যচরণ করলে বড় কবিরা গুনাহ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব বললেন ক্বালা শাহাদাতুজ জুর আও কাউলুজ জুর, তুমি মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলবে, এটা হলো বড় গুনাহ। কারণ ওই মিথ্যা কথাটা তোমার জবান থেকে যখন বের হয়ে যায়, রহমতের ফেরেশতা দূরে চলে যায়, তখন আপনার উপর আল্লাহর লানত হয়। আল কিযবু উম্মুল খাতা, কারণ ওই মিথ্যা কথা বলাটা হলো সকল পাপের জননী মা। নাউযুবিল্লাহ। এটা হলো বুখারী শরীফে এবং মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে। আমরা যে আহমদ রাওয়াহু আহমদ, ইমাম আহমদ বর্ণনা করেছেন যে হাদিস, লম্বা হাদিস আমরা পড়েছিলাম, এই হাদিস থেকে এখানে আসলাম। নবীজি বললেন, নবীজি যে উপদেশ দিলেন, 1 নম্বর উপদেশ হলো যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি কতল করা হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে শরীক করবে না। এটা হলো 1 নম্বরের বড় গুনাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়া তাওকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার বাবার সাথে, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে, তুমি তোমার বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করবে না। যদিও তোমাকে ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যদিও তোমাকে তোমার বাবার সম্পদ থেকে বঞ্চিত করে দেওয়া হয়, তারপরেও তুমি তোমার বাবা মার সাথে অবাধ্যচরণ করতে পারবে না। এতে বোঝা যায় ওই বাবা মার সাথে অবাধ্যচরণ করার কোন হুকুম জমিনে নেই, এই জমিনে আল্লাহ দান করেন নাই। ওই বাবা মা যদি আপনাকে বঞ্চিত করে দেয়, লাঞ্ছিত করে দেয়, ঘর থেকে বের করে দেয়, সম্পদের ভাগ থেকে বঞ্চিত করে দেয়, তারপরেও আপনি বাবার সাথে ভালো আচরণ করতে হবে, মায়ের সাথে ভালো আচরণ করতে হবে। আর বাবা মার সাথে ভালো আচরণে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। এটা হলো নবীজির 10টি উপদেশের ভিতরে 2 নম্বর উপদেশ হলো তুমি তোমার বাবা মার সাথে অবাধ্যচরণ করবা না, তোমাকে সবকিছু থেকে বঞ্চিত করা হলো। আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, আমার নবী বললেন ওয়ালা তাকরুবান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি নামাজ ফরজ নামাজ পরিত্যাগ করবে না, ফরজ নামাজ তুমি ছাড়বে না,
ফরজ নামাজ তোমাকে ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয় না। ফরজ নামাজ তুমি ছাড়তে পারবা না ইচ্ছাকৃতভাবে। ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদান, আর যে ব্যক্তি স্বেচ্ছায় ফরজ নামাজ পড়ে ত্যাগ করে নিল, ফাকাদ জিম্মাতুল্লাহ, আমার আল্লাহর নবী বলেন আমার আল্লাহর দায় দায়িত্ব ওই মুসলমান থেকে উঠে যায়। নাউযুবিল্লাহ। ফরজ নামাজ যদি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, তাহলে আল্লাহর দায়িত্ব উঠায় নেন আল্লাহ। আপনি এই জমিনে আল্লাহকে ছাড়া কি বাঁচা যাবে? আমার আল্লাহকে নৈকট্য লাভ করা ছাড়া বাঁচা যায় না। কারণ এই জগৎকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ, এই আসমানকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ, সমগ্র সৃষ্টিকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া ছাড়া আর কোনো পথ নেই। আর এক নাম্বার শুকরিয়া হলো আপনি ঈমানের পরে আল্লাহকে মস্তক অবনত করে আল্লাহকে সিজদা করে শুকরিয়া আদায় করা। এর চাইতে শুকরিয়া আদায় উত্তম শুকরিয়া আদায় আর হয় না। এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শুকরিয়া আদায়ের মাধ্যম। আপনি মাহবুবকে খুশি করবেন, মাহবুবকে সিজদা করে, মাহবুবের কুদরতি কদমে আমরা সিজদা করে আল্লাহকে খুশি করি। সুবহানাল্লাহ। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ওই বান্দা থেকে আল্লাহ তার জিম্মা উঠায় নেন যে ব্যক্তি ফরজ নামাজকে পরিত্যাগ করে। তাহলে বোঝা যায় আমরা নামাজকে পরিত্যাগ করব না, নামাজকে আমরা পড়ব, নামাজকে আমরা জামাতের সহিত আদায় করব। কারণ এই নামাজ আপনাকে মুক্তি দিবে, ভয়াবহতার সময় আপনাকে রক্ষা করবে। এই নামাজ হবে আপনার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম। সুবহানাল্লাহ। আমার নবী বললেন ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। নবীজি বললেন তুমি মদ পান করবে না। মদ পান করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেছেন। عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا الديوث والرجالة من النساء ومدمن الخمر রাওয়াহু তাবরানী। তাবরানী শরীফে সবার অন্য হাদিসের কিতাবগুলোতে এসেছে। আমার নবী বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যায় না। এক নম্বরে হলো দায়ুস ওয়ার রিজালাতু মিনান নিসা, আর দুই নম্বরে হলো এমন নারী যারা পুরুষের মতো চলাফেরা করে। আছে না নাই? যেটা বলেন আছে না নাই? এটাও কবিরা গুনাহ। নিজেকে হেফাজত না করে এক শ্রেণীর নারীরা নিজের সৌন্দর্যকে প্রকাশ করে পর পুরুষের কাছে, এটা কিন্তু বিরাট এক গুনাহ, কবিরা গুনাহ। তিন নম্বরে নবীজি বললেন ওয়া মুদমিনুল খামরে, সর্বদা যে মদ খায়, তওবা করতে পারে না, তাকে আল্লাহ মাফ করবেন না, তাকে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহর নবী ওই হাদিসে বললেন, এটা তাবরানী শরীফের হাদিস। আর এই হাদিসে বললেন, নবীজি বললেন লা তাশরাবান্না খামরান, তোমার মদ পান করবে না। লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এই মদ পান করাটা সকল অশ্লীল কাজের মূল। সকল অশ্লীল কাজ তৈরি করে ওই মদ পান করাটা, ওই নেশাটা আপনাকে নষ্ট করে দিতে পারে। ওই নেশাটা আপনাকে আল্লাহর বন্দেগী থেকে বিরত রাখতে পারে। ওই নেশাটা আপনাকে রাস্তায় নামিয়ে দিতে পারে। নবীজি বললেন তুমি মদ পান করবে না। এটা সাহাবায়ে কেরামদেরকে শুধু উপদেশ নয়, কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের জন্য এটা হলো উপদেশ। আমার নবী এবার ৫ নম্বরে বললেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ। আল্লাহর নবী বললেন তুমি তোমাকে গুনাহ থেকে বাঁচায় রাখবা। আল্লাহর ওলি কাকে বলা হয়? যিনি গুনাহ থেকে বেঁচে থাকেন তার নামে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ।
আমার নবী বললেন وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله আমার নবী বলেন তোমার গুনাহ থেকে নিজেকে ইবাদত করবা আর যদি গুনাহ থেকে ইবাদত না করতে পারো সরাসরি যখন গুনাহ করবা তখন আল্লাহর লানত গজব তোমার উপর পতিত হয় নাউযুবিল্লাহ। এজন্য ইমাম গাজ্জালির একটি উপদেশ, তুমি পাপ করো বাধা নেই, তবে এমন জায়গায় করবা যেখানে আল্লাহ নেই। পাপ করো বাধা নেই, তবে এমন জায়গায় করবা যেখানে আল্লাহ নেই। আচ্ছা, আল্লাহ নেই এমন কোন জায়গা আছে? কথা বলেন না, আছে কোথাও? আল্লাহ নেই এমন কোন জায়গা আছে? আল্লাহ নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তো নিয়ন্ত্রণ করা বলতে আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়। পৃথিবীর একটা কম্পিউটার যদি আপনাকে এত কিছু সেভ করে দিতে পারে, যিনি আহকামুল হাকিমিন, যিনি রাব্বুল আলামিন, যিনি সমগ্র জগৎটাকে পরিচালনা করেন, যিনি আসমানকে নিয়ন্ত্রণ করেন, যিনি আরশের মালিক, যিনি জান্নাতের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনি যতই করেন না কেন আপনাকে অবলোকন করেন। আপনি যেখানে আল্লাহকে ডাকেন না কেন আল্লাহ শোনেন। সমুদ্রের তলে, সমুদ্রের নিচে যায় যদি আল্লাহকে আল্লাহ বলেন আমার আল্লাহ শুনেন। পাহাড়ের চূড়ায় উঠেও যদি বলেন আল্লাহকে আল্লাহ, আমার আল্লাহ শুনেন। তাহলে আমার আল্লাহ নেই এমন জায়গা নেই, সুতরাং পাপ করা যাবে না। আমার নবী বললেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, তুমি পাপ থেকে তোমাকে বিরত রাখবে, পাপ থেকে তুমি তোমাকে বাঁচায় রাখবে, কারণ পাপ থেকে যদি বাঁচায় রাখতে না পারো তোমার উপর আল্লাহর গজব হবে। নাউযুবিল্লাহ। এটা বড় গুনাহ। আপনি পাপ থেকে বেঁচে থাকাটাও একটা জিহাদ। কারণ আপনি দেখবেন আপনার অন্তরটা কত দিকে হাঁটে কিনা। মানুষের উপকারের জন্য নিজেকে তৈরি করবেন, মানুষের জন্য তৈরি করবেন, ওই মানুষ খুশি হবে, আমার আল্লাহ খুশি হবেন। আপনি জগৎটাকে আপনার মতো আপনি সাজান, আপনি নিজে সেজে যান, দেখবেন জগৎ আপনার হয়ে যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহ হয়ে যান, বিশ্বাস রাখেন আল্লাহর জগৎ আপনার হয়ে যাবে। আপনি যদি আল্লাহ না হন তাহলে আল্লাহর জগতে আপনি অপমান অপদস্থ হবেন, আপনি নিজের ঐতিহ্যকে বিলীন করে ফেলবেন। এজন্য আল্লাহর নবীর এই উপদেশ আমরা মানব, আমরা নিজেকে পাপ থেকে বিরত রাখবো। পাপ থেকে যদি বিরত রাখতে না পারি তাহলে আমাদের উপর গজব হবে। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাফি ওয়া ইন হালাকান নাস। আমার নবী বললেন যে দুনিয়ার মানুষেরা, হে আমার কলেজার টুকরা সাহাবায়ে কেরামরা, তোমাদেরকে আমি এবার উপদেশ দিলাম। 10টা উপদেশের কথা আমরা আলোচনা করছি সরাসরি কোরআন এবং হাদিস থেকে। আমার নবী বললেন ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাফি ওয়া ইন হালাকান নাস। যুদ্ধের ময়দান থেকে তুমি পলায়ন করবা না। যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলে তুমি কাপুরুষ। কথা বলেন ঠিক না? এটা কেমন যুদ্ধ হবে? ইসলামের জন্য যদি আপনি যুদ্ধ করেন, ওই যুদ্ধের ময়দান থেকে আপনি পলায়ন করবা না। ওয়াইন হালাকান নাস, যদিও সকল মানুষ ধ্বংস হয়ে যায়, যদিও সকল মানুষ হত্যা হয়ে গেছে, কিন্তু আপনি ওই জায়গা থেকে পলায়ন করবে না। ওই জায়গা থেকে পলায়ন করলে আপনি কাপুরুষ হয়ে গেলে আপনি লানতপ্রাপ্ত হয়ে যাবে। ওই জায়গায় ইসলামের জন্য সামনে থেকে যুদ্ধ করতে হবে। সুবহানাল্লাহ। এটা পলায়ন করা বিষয় না, আপনি পলায়ন করতে পারবেন না, এটা আপনার জন্য উচিত হবে না। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহফি, এটা নবীর আদেশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইদা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুর।
যখন কোন মহামারী দেখা দেয়, ওই মহামারী দেখা দিলে তুমি ওই জায়গায় থাকবি, ওই মহামারীর জন্য তুমি পলায়ন করবে না। যদিও বাংলাদেশ সত্যতা বিশ্বের নিয়ম ছিল অনেক দূরে দূরে থেকে নামাজ আদায় করবেন করোনার সময়ে, কিন্তু আমার নবী বললেন যদি মহামারী দেখা দেয় তাকে আপনি পালিয়ে যাবেন না, তার কাছ থেকে পালিয়ে যাবেন না। এ আমার ভাই, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। মনে রাখবার আল্লাহর বান্দা, নবী যা বলেছেন সবগুলো উপদেশ হলো বিজ্ঞান। সুবহানাল্লাহ। বিজ্ঞান তো পড়ে, কিন্তু আল্লাহর হাবিবের কথার কত হাকিকত। মহামারী দেখা দিলে পূর্বিকার সময় ছিল দাউদ নবীকে আল্লাহ বললেন যে দাউদ নবী ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, এজন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বংশে অনেক অনেক মানুষকে আমি দিয়েছি। তবে একটা গজব আছে রে, ওই গজবটা হলো দুর্ভিক্ষ আসবে, দুর্ভিক্ষের কবলে মানুষ মারা যাবে। আরেকটা হলো মহামারী হবে, ওই মহামারী হলে ওই মহামারীর সময় এক রাতে একদিনে অনেক মানুষ মারা যাবে। কোনটা চাও? উনি বললেন আল্লাহ আপনি যদি ওই মহামারী দেন তাহলে ওটা থেকে বাঁচা যাবে। একদিনে যখন ৩৩,০০০-এর মতো যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর নবী দাউদ নবী বললেন যে আল্লাহ, আমি বাইতুল মুকদ্দাস ওটা পুনর্নির্মাণ অথবা নির্মাণ করব, ওই জায়গায় ওই মহামারী থেকে বাঁচার জন্য মসজিদ বানিয়ে নামাজ আদায় করব। কিন্তু বর্তমান মহামারীর সময় মসজিদ নিষিদ্ধ হয়, কথা বলেন ঠিক কিনা? বুঝেন নাই কথাটা? বর্তমান মহামারীর সময় মসজিদ তালা হয়, কিন্তু এই মহামারী থেকে আল্লাহর হাবিব বললেন যখন মহামারী দেখা দিবে তখন তুমি জায়গায় থাকবে, তোমার ভাইকে ফেলে যাইবা না। কারণ মুসলমানের এক মুসলমানের চাই আর এক মুসলমান দুইজনের রক্তের চাইতে দামি রক্ত আর হয় না। আল্লাহ নবী বললেন, তারপরে উপদেশ বললেন ওয়ানফিক আলা আয়ালিকা মিন তুলিকা, তুমি সাধ্যমতো তোমার পরিবার পরিজনকে খাওয়াবে। সুবহানাল্লাহ। আপনি আপনার পরিবার বর্গকে যদি খাওয়ানোর ব্যবস্থা না করেন, আপনি দামি মানুষ না, আপনি ওই পরিবারেও নয়, আপনি আল্লাহর কাছেও দায়ী হয়ে যাবে। কারণ ওনারা তোমার উপর অনেকটাই তুমি রুজি করবে, তারা খাবে, এজন্য তুমি তোমার পরিবারকে সাধ্য মতো তুমি তাকে খাওয়াবে। পৃথিবীর জমিনে সবচাইতে বড় একটা সদকা হলো আপনি আপনার স্ত্রী সন্তান মা বাবার মুখে খাওয়ান তুলে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কত মানবতার ধর্ম। এখন দেখেন বিরাট বিরাট উপদেশের সাথে নবীজি এটাও বলছেন যে তুমি তোমার ফ্যামিলিকে, তুমি তোমার পরিবার বর্গকে, আহারকে তুমি তাদেরকে সাধ্য মতো খাওয়াবে, খরচ বহন করবে, তাদেরকে তুমি ফলো করবে, তাদেরকে তুমি দেখশুন করবে, এটাও তো অনেক বিরাট সওয়াব। সুবহানাল্লাহ। আমার নবী বললেন ওয়ালা তারফা আনহুম আসাকা আযাবান, তুমি তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য, ওই শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য মনে রাখবারে আল্লাহর বান্দা, ওই তোমার সন্তানকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য তুমি তোমার লাঠিটা তুমি সরায় রাখবা না, তুলে রাখবা না, তোমার লাঠিটা তোমার সন্তানাদিদের জন্য দাঁড় করায় রাখবা, যাতে করে সে অন্যায় করলে তাকে তুমি আঘাত করতে পারো। এই আঘাত বলতে শুধু পিটাবেন তা নয়, তুমি তোমার সন্তানের থেকে দায়িত্বটা উঠাইয়া নিও না। তুমি তোমার সন্তানকে তোমার সন্তান হিসেবে তুমি সব দায়িত্ব পালন করবে। সে যেন নষ্ট না হয়, সে যেন বিভ্রান্ত না হয়, সে যেন বেনামাজি না হয়, সে যেন বেপরদা না হয়, সে যেন মৃত্যুক না হয়, সে যেন হিংসুক না হয়, সে যেন অহংকারী না হয়। এদিকে তুমি খেয়াল করবা।
তোমার লাঠিটা তার জন্য দাঁড় করা রাখবা, অন্যায় যেখানে তার দ্বারা হবে আপনি সেখানেই থাকবেন, তাকে প্রতিবাদ করবেন, তাকে ফিরাই আনবেন, এমন দায়িত্ব নবীজি উম্মার উপর ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10টা উপদেশের ভিতরে এবার 10 নম্বর উপদেশ হলো ওয়াকিফহুম ফিল্লাহ। তুমি তাদেরকে ভয় দেখাবে, আল্লাহর ভয় দেখাবে, আল্লাহর জাহান্নামের ভয় দেখাবে, আল্লাহর ক্রোধের ভয় দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বাঁচার জন্য তুমি ভয় দেখাবে। এটা হলো কবিরা গুনার সংজ্ঞায় আমরা অনেক কথা বললাম। আল্লাহ বললেন ইস্তাজতানিবু কাবাইরা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আমরা কবিরা গুনাহ, আমার কথা কি বুঝেন? আমি এটা একটা এই কবিরা গুনাহ সম্পর্কে আলোচনায় যে একটা হাদিসের কথা বললাম, এগুলো হচ্ছে নবীজির কথা। এই হাদিসে কারো দ্বিধা দ্বন্দ্ব নেই। এই হাদিসটা কি দ্বিধা দ্বন্দ্ব নেই। এখানে 10টা উপদেশ দিলেন, এগুলো আমি আবার স্মরণ করে দিচ্ছি, আমিও যেন পালন করি। আমিন বলেন, জুড়ে বলেন আমিন। 1 নম্বরে হলো লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে যদি কতল করা হয়, তোমাকে যদি জ্বালায়া দেওয়া হয়, তারপরে আল্লাহর সাথে শরীক করবা না। মূসা নবী আলাইহিস সালাম উনি আল্লাহর সাথে কথা বলার জন্য মনে করছেন, জঙ্গলায় যা দেখেন একটা মানুষের হাতে বাঁধা পায়ে বাঁধা, কিন্তু ওই আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করে। হযরত মূসা নবী বললেন, রে বাবা, তোমার এত কষ্টের ভিতরে থেকেও তোমাকে বললা কামড় দে আর তুমি আল্লাহকে স্মরণ করো, তুমি তো আশ্চর্য মুসলমান। ওই ব্যক্তি বলল, জানি না কে আপনি, তবে আমাকে বললায় কামড়ানোর কারণে আমার লাভ হয়ে গেছে, আমি আমার আল্লাহকে বারবার স্মরণ করতে পারি। আল্লাহর নবী বললেন, তোমার জীবনের শেষ চাওয়া কি তুমি কি আমাকে বলতে পারো? ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি বললেন, আল্লাহর বান্দা, আমার শেষ জীবনের চাওয়া আমি যেন মূসা নবীকে একবার দেখতে পারি। ওই বললেন, আমি হাজির, আমি মূসা নবী, তারপর তোমার শোকে ইচ্ছা কি? উনি বললেন, আমার ঠান্ডা পানির দরকার, পানি খাওয়াতে পারবেন? মূসা নবী গেলেন, পানি আনতে যান, ফিরে এসে দেখেন আল্লাহর বান্দাকে জঙ্গলের হিংস্র পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, এত বড় হাবিব, এত বড় আল্লাহ, সে তো আপনাকে জিকির করে, আপনাকে ডাকে, আপনি তাকে কেন এভাবে ছিঁড়ে ফেলে দিলেন? মাবুদ, জানতে চাই। আল্লাহ বললেন, মূসা রে, আমার বান্দাকে আমি কত কষ্টের ভিতরে খাওয়াইয়া লালন পালন করলাম, আমি আল্লাহকে পানি চাইলে তো আমি আল্লাহ পানি পৌঁছে দিতাম, তোমার কাছে চাইলো এই জন্য আমি তাকে এভাবে করেছি। নাউযুবিল্লাহ। আমরা আল্লাহ দরবারে আমরা প্রার্থনা করবো, সকল ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু ইউতি, আল্লাহু ইউতি। বুখারী শরীফে আছে, ওয়ানা কাসিম, মুয়াবিয়া থেকে হাদিস। আল্লাহর নবী বলেন, আমি হলাম বন্টনকারী আর আমার আল্লাহ হলেন দাতা। 2 নম্বরে নবীজি উপদেশ দিয়েছিলেন, তোমরা পিতামাতার সাথে অবাধ্যচরণ করবা না। এর সপক্ষে আমরা অন্য হাদিসে দেখলাম। 3 নম্বরে নবীজি বলেছেন, তোমরা ফরজ নামাজ পরিত্যাগ করবা না। ফরজ নামাজ পরিত্যাগ করলে আল্লাহর জিম্মা তোমার উপর থেকে উঠে যায়। নাউযুবিল্লাহ। আর 4 নম্বরে নবী বললেন, তোমরা মদ পান করো না। মদ পান করলে সকল পাপের মূল হলো, সকল অশ্লীলতার মূল হলো ওই মদ পান করা। আমরা মদ পান করবো না। 4টা। 5 নম্বরে নবীজি বললেন, তোমরা পাপ করো না।
কারণ পাপ করলে আল্লাহর গজব তোমার উপর পতিত হয়ে যাবে। আর 6 নম্বরে নবী বললেন, যুদ্ধের ময়দান থেকে ওয়াইয়া কেবল ফিরার মিনাল জাফি, তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়াইন হালাকান নাস, যদিও সব মানুষ ধ্বংস হয়ে যায়, পলায়ন করবা না। এটা হলো 6 নম্বর। 7 নম্বরে আমার নবী বললেন, যখন কোনো মুসিবত পৌঁছে যায়, মহামারী পৌঁছে যায়, তুমি পলায়ন করবা না, সেখানেই তুমি সাবিত থাকবা। আর 8 নম্বরে হলো, তুমি তোমার পরিবার পরিজনের জন্য তোমার সাধ্য মতো তুমি সাহায্য করবা, তুমি আগে যাইবা, তুমি তাদের খরচ বহন করবা। আর 8 নম্বরে নবী বললেন, তুমি তোমার সন্তান থেকে লাঠি উঠে রাখবা না, ওই সন্তানকে তুমি তোমার হেফাজতে রেখে দিবা। আর 10 নাম্বার হলো, নবীজি বললেন, তুমি আল্লাহর ভয়ের কথা তোমার সন্তান, তুমি জগতের সন্তানদেরকে জানাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমরা যেন কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি। কবিরা গুনাহ থেকে বাঁচলে নবীজি বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। অন্য আয়াতে বলেন, কুল ইয়া সূরাতুজ জুমারে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। নবীজি বলেন, হে আল্লাহ বলেন, হে আল্লাহ, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দা যারা তাদেরকে, আমরা কি আল্লাহর বান্দা না? কথা বলেন না, আমরা কি আল্লাহর বান্দা না? আমার বান্দাদেরকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা তোমাদের জুলুমের কারণে নিজেদের উপর জুলুম করেছো, নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এটা আপনি আল্লাহ দরবারে চাওয়া আপনার দায়িত্ব, আর ক্ষমা করা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। তবে এমন তওবা নয়, আজকে করলাম, আগামী দিন আবার এই তওবা ভেঙে যায়। এই তওবা হবে ইখলাস, একনিষ্ঠতার সহিত। আমরা যেন কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। হিংসা, বিদ্বেষ, অহংকার, নামিমা, গীবত, এগুলো সব হচ্ছে কবিরা গুনাহ। কবিরা আমরা আগেই বলেছি, কাবীরাতুন এক বচন, কাবাইর বহু বচন। আমরা যেন আনি যুনুবুল কাবাইর, কবিরা গুনাহ সম্পর্কে জানতে পারলাম, আমরা যেন আমল করতে পারি, সারতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية، توفي بالمدينة الشريفة منورة أبوه عبد الله، وكان قد استدعى بأقواله بني عدي من الطائفة النجارية، وما كتب